যে আমাদের ক্রিসমাস ট্রিটা কেমন লাগছে দেখুন। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। সো গাইস, আপনাদের সামনেই রয়েছে 25শে ডিসেম্বর, অর্থাৎ আপনাদের ক্রিসমাস। তো আজকের ভিডিওতে আমি আপনাদের একটা দারুণ জিনিস বানিয়ে দেখাবো গাইস। সো গাইস, আমার হাতে দেখতে পাচ্ছেন এই ধরনের আর্ট পেপার। এই আর্ট পেপারের সাহায্যে আজকে আমি একটা সিম্পলি ক্রিসমাস ট্রি আপনাদের বানিয়ে দেখাবো। বাড়িতে থাকা কিছু কম্পোনেন্টস নিয়ে আপনারা এই জিনিসটা তৈরি করতে পারবেন। তো ফ্রেন্ডস, চলুন আর বেশি কথা না বাড়িয়ে ক্রিসমাস ট্রিটা কিভাবে আপনারা বাড়িতেই তৈরি করবেন সেটা আপনাদের দেখিয়ে দিই। তো আপনারা দেখছেন ইউনিক এক্সপেরিমেন্ট, আপনাদের সাথে আমি রয়েছি শিবশঙ্কর। তো আজকে ভিডিও আমরা শুরু করি। তো फ्रेंड्स, আপনারা দেখতেই পাচ্ছেন, দেখুন আমরা একটা আর্ট পেপার নিয়ে নিয়েছি। এই আর্ট পেপারটাকে আমরা প্রথমে কি করব গাইস, এই আর্ট পেপারটাকে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে আমরা এর মিডল বরাবর আমরা এটাকে সমান করব। তো দেখুন এইভাবে আমরা দুটো যে প্রান্ত রয়েছে সেটাকে আমরা সমান করছি। দেখুন এক পাশ থেকে এটাকে আমরা সমান করে নিচ্ছি। এই যে ভাঁজটা আপনাদের তৈরি হয়ে গেল, এই যে ভাঁজটা, এই ভাঁজটাকে আপনারা এখন কেটে দেবেন। সো फ्रेंड्स, দেখতে পাচ্ছেন আমাদের কেটে নেওয়ার পর এখন দেখুন কাগজটা আমাদের এমন লাগছে। তো এখন আমরা কি করব, এখন আমরা এই দেখতে পাচ্ছেন এই যে আমাদের ধারগুলো যেটা আমরা কেটেছি, সেই যে কাটা অংশটাকে আমরা ঠিক এইভাবে আমরা সমান করে নেব। তো এইভাবে সমান করে নেওয়ার পর আমরা পাশের যে এই সাইডটা রয়েছে বা এই সাইডটা রয়েছে এগুলোকে আমরা সুন্দরভাবে কিন্তু সমান করে মুড়ে নেব। সো फ्रेंड्स, এখন দেখুন আমাদের কাগজটা এইরকম লাগছে। এখন এর ওপর আমরা এই ধরনের স্যালো টেপ এখানে ইউজ করব। এই স্যালো টেপটা এই দিক থেকে ওই দিক অবধি আমরা পুরোটাই এখানে লাগিয়ে দেব। সো फ्रेंड्स, দেখতে পাচ্ছেন আমাদের এখানে টেপটা লাগিয়ে দেওয়ার পর আমাদের দেখুন এটা আমাদের যে রাউন্ড শেপ হবে কিনা সেটা দেখতে পাচ্ছেন। দেখুন এটা দেখুন আমাদের রাউন্ড শেপ হয়ে গেছে। এই দেখুন গাইস, এটা আমাদের রাউন্ড শেপ হয়ে গেছে। এখন আমরা এর ভেতরে কি করব না, বিভিন্ন ধরনের যে ফেলে দেওয়া কাগজপত্র, পুরোনো কাগজপত্র এর মধ্যে দিয়ে আমরা এটাকে ভরাট করে নেব। সো फ्रेंड्स, আমাদের এই কাজটা করার আগে একটা কাজ আমাদের করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এই যে দুটো আমাদের এক্সট্রা অংশ বেরিয়ে রয়েছে এগুলোকে আমাদের কেটে নিতে হবে। তার জন্য দেখতে পাচ্ছেন আমরা একটা স্কেল নিয়েছি। এখানে আমরা স্কেলটাকে সোজাভাবে নিয়ে এখানে একটা পেনের সাহায্যে এইভাবে আমরা দাগ কেটে নিচ্ছি। তারপর আমরা এই দিক থেকে দাগটা আমরা কমপ্লিট করছি। এখন আমরা এটাকে যদি কেটে দিই তাহলে আমাদের সম্পূর্ণভাবে কিন্তু এটা হয়ে যাবে। আমরা এতগুলো কাগজ এখানে আমরা জোগাড় করে নিয়েছি। এই যে আমাদের কাগজের যে ফ্রেমটা, এর ভেতরে আমরা আমাদের কাগজগুলোকে এখন ভর্তি করে নেব। সো फ्रेंड्स, এখানে দেখতে পাচ্ছেন আমরা এই রকমের একটা রাউন্ড শেপের আমরা এখানে আমরা সানপ্লাই নিয়ে নিয়েছি। আপনারা এই রকমের সানপ্লাইয়ের বদলে যদি আপনারা এখানে কার্ডবোর্ড নেন এই কাজটাও আপনাদের হবে। তো অবশ্যই আপনারা এই ধরনের একটা রাউন্ড শেপ আপনারা করে নেবেন। এই রাউন্ড শেপটি করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এখানে আমরা শঙ্কুর মতন যে অংশটাকে এখানে বানিয়েছিলাম তার মধ্যে আমরা কাগজটা এখানে ভরাট করে দিয়েছি। এখন আমরা এই যে জিনিসটা এটা কিন্তু আমরা এর ওপরে দিয়ে দেবো। দেখুন এইভাবে দিয়ে দেওয়ার পর এটাকে আমরা কি করব, আমরা ফেভিকলের সাহায্যে কিন্তু আমরা এটাকে আঠা দিয়ে এইভাবে আমরা এটাকে লাগিয়ে নেব। তো চলুন ফটাফট করে আমরা এটাকে লাগিয়ে নিই। তো फ्रेंड्स, আমাদের এই কাজটা করে নেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন এই ধরনের আমরা এখানে টব নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এইরকম একটা টব আপনারা নিয়ে নেবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা পিভিসি পাইপ নিয়ে নিয়ে এই মিডিল বরাবর আমরা এটাকে বসিয়ে দেওয়ার পর এখানে আমরা সুন্দরভাবে মাটি দিয়ে ভরাট করে নেব। তার আগে এটাকে আমরা একটু সবুজ পেপার দিয়ে মুড়িয়ে নেব। A few moments later. সো फ्रेंड्स, এখন দেখতে পাচ্ছেন এখানে আমরা টপটা নিয়ে নিয়েছি আর আমাদের পাইপটাকেও আমরা ভালোভাবে এখানে আমাদের পেপারের সাহায্যে ভালোভাবে আমরা একটু রং পেপার করে নিয়েছি। এখন আমরা এর মধ্যে আমরা মাটিকে এখানে ঢেলে নেব। দেখতে পাচ্ছেন এখানে মিডিল বরাবর আমাদের যে পাইপটা ছিল সেটাকে আমরা রেখে দিয়েছি। তারপর আমরা এখানে মাটি দিয়ে চারপাশটা আমরা ভরাট করে নেব। সো फ्रेंड्स, এখন আমরা এই যে বাকি অংশটাকে আমরা একটু বালু দিয়ে ভর্তি করে নেব। সো फ्रेंड्स, দেখতে পাচ্ছেন আমাদের ক্রিসমাস ট্রির পেছনে আমরা একটা হোল করে দিয়েছি। এই হোলটা দিয়ে আমরা আমাদের যে এই যে পাইপটা দেখতে পাচ্ছেন এই পাইপটাকে আমরা এখানে কিন্তু আমরা সুন্দরভাবে এইভাবে আমরা বসিয়ে দেব। তুই সমঝা? হ্যাঁ। फ्रेंड्स, আমরা আরেকটা আর্ট পেপার নিয়ে নিয়েছি। এখানে আমরা প্রায় 8 সেন্টিমিটার পর্যন্ত এখানে নিয়ে নেব। 8 সেন্টিমিটার মতন নিয়ে আমরা এটাকে আমরা লং একটা দাগ টেনে নেব। এই যে আমরা 8 সেন্টিমিটার এখানে নিয়ে নিয়েছি। এই 8 সেন্টিমিটার প্রস্থ বরাবর আমরা এই যে লংটা রয়েছে এটাকে আমরা কেটে নেব, কারণ এটার সাহায্যে আমরা এখন ঝুড়ি বানাবো।
আমাদের এই যে কাগজটাকে এটাকে আমরা কেটে নিয়েছি, এখন আমরা এটাকে পুরোপুরি আমরা হাফ বানিয়ে নেব। এর হাফ বরাবর আমরা এইভাবে একটা দাগ টেনে নেব। এই যে দাগটা আমরা টানলাম, এই টান বরাবর এখানে আমরা এক প্রান্ত আমরা এইভাবে আমরা কেটে নেব। তো এর যে দুটো পাশ রয়েছে, এই দুটো পাশের মধ্যে একটা পাশকে আমরা এইভাবে এখানে ঝুরি ঝুরি করে আমরা এখানে কেটে নেব। এইভাবে আমরা একটা কাঁচির সাহায্যে, দেখতে পাচ্ছেন, একটা দূরত্ব বজায় রেখে এখানে এইভাবে আমরা এটাকে কেটে নেব। দেখুন এটাকে ঝুরি ঝুরি করে দিয়েছি, এরকম আমাদের প্রায় 7-8টা আমরা করে নেব। তারপর আমরা সেগুলোকে আমরা ওখানে আটকাবো। পুরো ঝুরি আমরা এখানে কেটে নিয়েছি, এখানে আমরা মোট 8টার মতন কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমরা আমাদের যে গাছটা ছিল সেই গাছটাতে আমরা সুন্দরভাবে এগুলোকে আমরা ফেভিকলের সাহায্যে লাগিয়ে নেব। তো চলুন ফটাফট করে আমরা লাগিয়ে নিই। এখন দেখুন আমরা আমাদের গাছে আমরা এটাকে সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। সো গাইস, এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে গাছটা সেটা পুরোপুরি দেখুন একদম রেডি হয়ে গেছে। এখন আর আমাদের একটা আমরা স্টার বানিয়ে নিয়েছি, এই স্টারটাকে আমরা এখানে লাগিয়ে দেব। সো গাইস, এখন আমাদের মোটামুটি আমাদের যে গাছটা ছিল সেটা কাজ আমাদের প্রায় 90% কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের কাছে দেখতে পাচ্ছেন এরকম ছোট ছোট বল, আপনারা যে কোনো দামি যদি বই দোকান থাকে সেখান থেকে আপনারা এই রকমের বলগুলো কিনে আনবেন। এগুলো প্রজেক্ট ওয়ার্কের দোকানে বেশ পাওয়া যায়। এগুলোকে আমরা আঠা দিয়ে আমাদের যে গাছটা ছিল সেখানে আমরা লাগিয়ে দিলে আমাদের কাজটা কিন্তু আমাদের 100% হয়ে যাবে। ফাইনালি গাইস, আমাদের ক্রিসমাস ট্রিটা একদম রেডি হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন, দেখুন আমাদের ক্রিসমাস ট্রিটা কত সুন্দর লাগছে গাইস। 25শে ডিসেম্বরের আগে আমরা এটাকে কমপ্লিট করে ফেললাম। তো আপনারা দেখুন যে আমাদের ক্রিসমাস ট্রিটা কেমন লাগছে, দেখুন। আপনারা দেখলেন তো এরকম একটা ক্রিসমাস ট্রি আমরা বাড়িতে অনায়াসে কিভাবে তৈরি করে ফেললাম। এরকম ইন্টারেস্টিং আর ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সো গাইস, আজকে ভিডিওটা যদি খুবই ভালো লাগে অবশ্যই আপনাদের ফ্রেন্ড আর ফ্যামিলিকে শেয়ার করতে একদম ভুলবেন না। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিন। এরকম ইন্টারেস্টিং ভিডিও আরো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে এরকম ইন্টারেস্টিং আর ইনফরমেটিভ ভিডিও নিয়ে। তো ততক্ষণ আমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।